হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালের এই শ্যামলী পরিবহন গাড়িতেই কিন্তু আমরা এসে পড়েছি শিলিগুড়ি। সেই ভিডিও আর করা হয়নি কারণ এবারের আমাদের গন্তব্যস্থল কালিম্পং। আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম আর তার জন্য বাস থেকে নামার পরেই গাড়িতে উঠে পড়তে পেরেছিলাম। প্রায় 80 কিলোমিটার মতো পথ, 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা যাব কালিম্পংয়ের চারখোলে রত্না আদিত্য বার্ডিং প্রপার্টিতে। চারখোলের রত্না আদিত্য বার্ডিং হোমস্টেটা অসাধারণ একটা হোমস্টে, আর অনেকের ভিডিওতেই সেটা দেখেছি। এইবার আমরা জাস্ট একদিনের জন্য যাচ্ছি সেই হোমস্টেতে থাকার জন্য। আমরা এখন আমাদের হোমস্টে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এই যেখানে আমাদের গাড়ি আমাদেরকে নামালো। আর দেখুন এখানে কত সুন্দর একটা শিবের মন্দির আছে, বাট এটা আমি জানি না এটা লোকাল মানুষ যেতে পারবে কি না, তো তার জন্য আর গেলাম না। এখান থেকেই বাবাকে প্রণাম জানাই। আর এখান থেকে আপনাদেরকে জাস্ট আমি একটুখানি ভিউটা দেখাই। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা যেই ভিউটা পাচ্ছিলাম নদীটার, এতটা উঁচুতে আছি যে এই উঁচু জায়গা থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে, তো সেটাই দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখুন অনেক কটা এরকম দোকান আছে, মোমো, ম্যাগি, রুটি, পরোটা এই সমস্ত বিক্রিও হচ্ছে। মানুষ এখানে সকালে তাদের ব্রেকফাস্টটাও করে নিতে পারবে। এখন বাজে 10টা। এখানে লেখা আছে ওয়েলকাম টু পানবু ভিউ পয়েন্ট। তো এটা হলো পানবু ভিউ পয়েন্ট। আর এখান থেকে এরকমভাবে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এই যে পুরো তিস্তা নদী এরকমভাবে গেছে। আর এই যে ওপরটা থেকে মেনলি ওটা হলো ভিউ পয়েন্ট। তো ওখানে অনেক লোকজন আছে, তাই আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, তো খুব ভালো লাগছে সত্যি, একটা হালকা ঠান্ডা হাওয়া, যেটা এতদিন আমরা বারাসাতে পাচ্ছিলাম না। খুব গরম লাগছিল, আমরা প্রত্যেকে ফ্রেশ ফিল করছি এখানে। এই যেখানে বোন, ইশিকা সবাই ফটো ক্যাপচার করছে, মুহূর্তটাকে এনজয় করছি আমরা সবাই। আপনারা যখন শিলিগুড়ি বা এনজিপি বা বাগডোগরা থেকে গাড়ি নিয়ে যাবেন এই চারখোলে যাওয়ার রাস্তাতেই পড়বে এই পানবু ভিউ পয়েন্ট। অবশ্যই এখানে নামবেন এবং অনেক সুন্দর এই জায়গাটা, সেটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। আমরা ছিলাম পানবু ভিউ পয়েন্টে, আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা খাওয়ার জন্য সবাই যাচ্ছি, খেয়ে দিয়ে তারপর আমাদের হোমস্টের দিকে আমরা যাব। এটা আলু থুপ্পা আর 2-3 প্লেট আমরা মোমোও নিয়েছিলাম। অলরেডি আমাদের খাওয়া কমপ্লিট। আর দেখুন আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটায় বসে খাচ্ছি, এরকম একটা ভিউ। এখানে আমরা আমাদের সবার খাবার এনজয় করছি, পাহাড়ি মোমো সাথে পাহাড়ি ডিশ এনজয় করছি সবাই মিলে। ওয়েদারটা খুবই সুন্দর সত্যিকারের। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা এখন একে একে যাচ্ছি গাড়ির দিকে। এবার আবারও আমরা আমাদের স্পটে যাব, মানে আমাদের যে হোমস্টে বুক করা আছে। তো চলুন। আর এখানে ওয়েদারটাও কীরকম মেঘলা মেঘলা মতো হয়ে গেছে, তাই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। পাহাড়ের ওয়েদার যখন তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন এসেছিলাম আমরা তখন খুব সুন্দর ছিল, হঠাৎ করেই চারিদিক পুরো মেঘলা হয়ে গেল। কালিম্পং উধারই জানা है।
গাড়িতে যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে দেখাচ্ছেন এক্স্যাক্টলি আমাদেরকে কোথায় যেতে হবে যেখানে আমাদের হোমস্টেটা আছে। আমি এই ড্রাইভারের নাম্বার এবং হোমস্টের বুকিং ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে, আর এই যে আমাদের হোমস্টেটা। আগে ঢুকে আমরা চেক ইনটা করে নিই, দেন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। কে বলবে এটা কোনো একটা হোমস্টে? হোমস্টে বলতেই আমরা বুঝি যে কোনো রকমে হয়তো সেই জায়গাটায় আমাদেরকে স্টে করতে হবে একটা দিনের জন্য, বাট এটা আমার চোখে দেখা একটা বিলাসবহুল বাড়ির সমান, কোনো একটা শুটিং স্পটের থেকেও কম কিছু না। এটা আমার আর অর্ঘ্যর রুম। এখানে কিন্তু 2 রকমের রুম আছে, আপনারা ভিউ রুম এবং নন ভিউ রুম নিতে পারেন। নন ভিউ রুমের তুলনায় ভিউ রুমের প্রাইস একটুখানি বেশি। যখন আপনারা বুকিং করবেন তখন কথা বলে নেবেন। আমরা যে 4টে রুম বুক করেছি সেই 4টে রুমই ভিউ রুম। আর এই যে আমাদের ব্যালকনি থেকে এরকমভাবে কিন্তু পুরো বাইরেটা দেখা যাচ্ছে। অলরেডি এই হোমস্টেটাই এতটা সুন্দর এবং তার চারপাশে আরও যে সমস্ত বাড়ির ঘরগুলো আছে না কেন সেই কটাও খুব সুন্দর। আর হোমস্টের লোকেশানটা অসাধারণ একটা জায়গায়। আমার তো প্রত্যেকটা রুমও ভালো লেগেছে, কারণ আমরা প্রত্যেকটাই ভিউ রুম নিয়েছিলাম। আর প্রত্যেকটা রুমই এরকম কাঠ দিয়ে বানানো, উডেন ফিনিশিংয়ে আছে। আর তার সাথে প্রয়োজনীয় যা জিনিস সমস্ত কিছুই আছে। ফোনটাকে টাইম স্ট্যাম্পে দিয়ে চলে গেলাম আমরা ফ্রেশ হতে, কারণ ফিরে এসেই করব এবার আমরা লাঞ্চ। হোমস্টেগুলোতে খাবার ইনক্লুডিং থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যের স্ন্যাক্স এবং থাকা সহ পার হেডে একটা টাকা থাকে। আজকে আমাদের লাঞ্চে ছিল স্কোয়াশের শাক, তার সাথে আলু দিয়ে একটা তরকারি, ডাল, ভাত, স্যালাড, আলুর ঝুরি ভাজা আর তার সাথে ডিম। অল্টারনেটিভভাবে একবেলা ডিম আর একবেলা মাংস থাকে। এত সুন্দর লোকেশানে খেয়ে দিয়ে কখনোই কিন্তু রেস্ট করতে মন চায় না। তার জন্য বেরিয়ে পড়লাম আমি আর ঋষিকা একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। আমরা এখন কিনবো ডগির জন্য বিস্কুট, পার্লেজি। ওরে বাবা, নাও এই তো ভালো। ঠিক খাবে ও না, ওটা ও পরপর খাচ্ছে, ওটা খেয়ে এসে এটা খাবে। তো আমরা এখন এই যে অনেক কটা বিস্কুট কিনেছি, সবাইকে খাওয়াবো। কারণ আমরা যে হোমস্টেটা এসে আছি সেখানেও কয়েকটা ডগি আছে মিষ্টি মিষ্টি, তারা বিস্কুট চাইছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা, ওটা। আর আমি আর ঋষিকা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, সামনে আরও একটু এগিয়ে যাব। কোনো জায়গা বেড়াতে যাওয়া মানে শুধু সেই জায়গাটুকু দেখে বসে থাকা না, তার আশেপাশে সমস্ত কিছু ঘোরা, না হলে কিন্তু অনেক কিছু জিনিসই বাদ পড়ে যায়। ঠিক এরকমভাবেই ভাগ্যিস আমি আর ঋষিকা বেরিয়েছিলাম। তার জন্য ঠিক এই হোমস্টের পাশেই একটা ওল্ডেস্ট মনেস্ট্রি আছে, যেটা 1990 সালে স্থাপিত হয়েছিল। সেটার সন্ধান আমরা পেলাম। পাওয়া মাত্রই দুজনে পুরো জায়গাটা ঘুরে দেখলাম এবং মনেস্ট্রির কাছে গেলাম। অনেক কিছুই ভেঙে চুরে গেছে, জানি না কেন এটাকে সুন্দর করে আবারও সাজানো গোছানো হচ্ছে না। তবে আমাদের খুব ভালো লেগেছে। আমি সবাইকেই বলবো যারা এই রত্না আদিত্য বার্ডিং হোমস্টেতে আসবেন না কেন, তারা অবশ্যই তার পাশেই থাকা এই পুরনো মনেস্ট্রি ঘুরে দেখবেন। এখন আমাদের হোমস্টের একটা সাইড পুরো ঘোরা কমপ্লিট। এখানে কিন্তু এই হোমস্টে ছাড়াও আরও অনেক হোমস্টে আছে। তবে আমার সাজেশন যদি নেন, যদি আসতেই হয় এই জায়গায়, তাহলে এসে একটা দিন এই হোমস্টেতেই থাকুন যেখানে আমরা আছি। এই যে আমাদের সামনে যেই হোমস্টেটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু আমরা আছি। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তারপরেও আমি ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
এরপরে এসে গেলাম আমাদের হোমস্টের আর একটা সাইডে। যত বেলা বাড়ছে তত যেন অন্ধকার করে আসছে, আর ঘুরতে ঘুরতে পেলাম এই বড় সাইজের একটা মাশরুম। আমরা আমাদের গ্রামীণ ভাষায় এটাকে ছাতু বলে থাকি, তবে এটা ম্যাক্সিমাম মানুষ মাশরুম বলেই জানে। अरे बाबा बहुत बड़ा होता है ना इधर बहुत। এসেছিলাম একটু বাইরে ঘোরাফেরা করতে খাওয়া দাওয়ার পর, কিন্তু হঠাৎ করে পুরো মেঘে একদম ঢেকে গেছে চারিটা দিক। দেখুন পুরো চারিদিক মেঘে ঢেকে গেছে, আর সাথে হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে। তাই আবারও আমরা আমাদের হোমস্টেতে ব্যাক করছি এখন। আর একদিক দিয়ে ভালো হয়েছে, ওয়েদার আপডেটে আমরা দেখে এসেছিলাম যে 3 দিন টানা বৃষ্টি আছে, বাট আমরা কিন্তু সেভাবে বৃষ্টি পাইনি। হালকা এখন যেটা হচ্ছে সেটা জাস্ট কিছুক্ষণের মধ্যেই মেঘটা পাস হয়ে গেলেই থেমে যাবে, তার জন্য কোনো প্রবলেমও হচ্ছে না আমাদের। সত্যিকারের নেচারকে যদি এরকমভাবে খুব নিরিবিলিভাবে উপভোগ করতে হয়, তো আমার মনে হয় এটা বেস্ট জায়গা। জাস্ট দেখুন একটু, ওই কালু ভাই আজকে অনেক বিস্কুট খেয়েছে, খেয়ে এখন মনে আসছে। পুরো ভিডিওটা দেখার পর কার কার মাথায় কোশ্চেন আসছে যে আমি যদি যাই কোন টাইমটা আমার জন্য বেস্ট হবে। আসলে কিন্তু আমি আমার এই ভিডিওটা অনেক লেট আপলোড করছি। আমরা আলটিমেটলি বর্ষাকালে এসেছিলাম এই জায়গাতে। আর সত্যি কথা বলতে প্রকৃতি, বিশেষত পাহাড়, প্রত্যেকটা সিজনেই তার আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। তাই আপনি নিশ্চিন্তে যে কোনো সময় চলে আসুন। যদি ভাবেন সমতলের গরম থেকে একটু বাঁচতে চান, তাহলে গরমকালেও আসতে পারে। তো হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন বসে আছি আর বৃষ্টিটাও থেমে গেছে। এই যে পারমিতা এখানে বসে আছে, আমি এখানে ইশিকা আছে, আমরা তিনজনা করছি গল্প। আর আপনাদেরকে বাইরেটাও একবার দেখাচ্ছি, ওয়েদারটা দেখুন কত সুন্দর। তো অবশ্যই যারা চাইবেন যে একদিন দুদিনের জন্য নিরিবিলি এবং খুব কাছে ফিটে কোথাও ঘুরে আসতে, তাহলে তারা কিন্তু অবশ্যই আসতে পারেন চারকোলের এই হোমস্টেতে। আমি ডিটেল সমস্ত কিছু দিয়ে দেবো। এটা রত্ন আদিত্য বার্ডিং হোমস্টে। এটা হলো আমাদের হোমস্টের একদম সন্ধ্যের ভিউ আমাদের ব্যালকনি থেকে। বিশ্বাস করুন, প্রকৃতির থেকে সুন্দর আর কেউ হতে পারে না। আর এরকম একটা ওয়েদারে যদি থাকে এরকমভাবে আলু পকোড়া, তার সাথে পনির পকোড়া, পেঁয়াজি, আরও অনেক কিছু এখান থেকে কম্পালসারি একটা দেওয়া হয়েছিল। আর তার সাথে আমরা এক্সট্রা পনির, আলু এগুলো অর্ডার করেছিলাম। গরম গরম ফ্রেশ, আর তার সাথে এই সমস্ত ভাজা, আর সবাই মিলে বসে একসাথে গল্প করার আনন্দই আলাদা। এই সব নিয়েই আমাদের সন্ধ্যাটা জমে উঠেছিল। আর তারপর চলে এসেছিল এই ক্ষুদে সদস্য এই হোমস্টের, যে এখানেই থাকে। আর ওর সাহস এতটাই বেড়ে গেছে যে ও প্রত্যেকটা রুমে রুমে ভিজিট করে খাওয়ার জন্য। পাহাড়ে কিন্তু মানুষজন একটু তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নেয়, মানে ডিনার করে নেয়। তার জন্য আমরাও চলে এসেছিলাম ডিনার করতে 8টার দিকে। আর ডিনারে আমাদের ভাত, তার সাথে ডিম, যারা চিকেন খায় তাদের জন্য চিকেন ছিল, আর আমরা চিকেন খাই না বলে আমাদের জন্য ডিম, তার সাথে স্কোয়াশের তরকারি, ডাল, সমস্ত কিছুই ছিল। আর এখানকার মানে এই হোমস্টের খাবারগুলো এতটা টেস্টি, মানে অসাধারণ। অবশ্যই এখানে আসবেন, আর প্রত্যেকটা খাবার খাওয়ার পর তখন দেখবেন যে অবশ্যই আমার কথা মনে পড়বে। আমরা এখন খেয়ে দিয়ে আমাদের এখানে আমরা সবাই মিলে ঘোরাফেরা করছি। বাট আমি জানি না যে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, পুরো মেঘে একদম ঢেকে গেছে আমাদের হোমস্টেটা। দেখুন পুরো মেঘ এখানটা দিয়ে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। তো আমরা ভালোভাবেই খাবার দাবার খেলাম। আর এখান থেকে কিন্তু কালকে আমরা বেরিয়ে যাব। আমরা জাস্ট একদিনের জন্য এসেছিলাম এই হোমস্টেতে। আমাদের তো খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারাও আসবেন।
এখানে স্টাফ ব্যবহার থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি সব ঠিকঠাক আছে। আবার নেটওয়ার্ক প্রবলেম হয়, একবার নেপালে নেটওয়ার্ক তো একবার বাংলাদেশে নেটওয়ার্ক ধরে এখানে। এই যে এখন বাজে রাত্রি 9:30, পুরো মেঘে ঢেকে গেছে। কালকে ভোরবেলা আমরা উঠবো,